হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। তো দেখতে দেখতে আমাদের বিশেষ দিনটা ফাইনালি এসেই গেছে, আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি। সঙ্গে থাকো, সাথে থাকো, জুড়ে থাকো, দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, কি করছি সবটাই শেয়ার করবো। দেখো তাকাও আমাদেরকে, দেখো মামা প্রজাপতি, এই যে এখানে এখানে দেখো দেখো প্রজাপতি। হ্যাঁ আজকের দিনটা আমাদের কাছে ভীষণ একটা স্পেশাল ডে। 11ই ফেব্রুয়ারি আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল এবং দেখতে দেখতে কীভাবে যে 5টা বছর কাটিয়ে ফেললাম সত্যি মনেই হচ্ছে না। মনে হচ্ছে এই তো সেদিন বিয়ে হলো, কিন্তু দেখতে দেখতে দেখো 5টা বছর কিন্তু আমরা পেরিয়ে ফেললাম। যাই হোক, তো আজকে সকাল থেকে উঠে খুবই তাড়াহুড়ো করে আজকে শুরু করেছি সব কিছু, মানে মেয়েকে স্নান করানো, খাওয়ানো, ব্রেকফাস্ট করানো, আমাদের নিজেদের ব্রেকফাস্ট করা, তারপরে আস্তে আস্তে এই রেডি হওয়া। তো মেয়েকে রেডি করে আগে ছেড়ে দিয়েছি, এরপরে আমি রেডি হচ্ছি। আর সত্যি কথা বলতে, যেহেতু আজকের দিনটা এতটাই স্পেশাল আমাদের জন্য আর কি, তো সবসময় চেষ্টা করি আমরা নিজেদের মতন করে একটু অন্যরকম আর কি আজকের দিনটা, সারাটা দিন আর কি সেলিব্রেট করা। আগে আমরা দুজনে করতাম, এখন আমাদের মাঝখানে আমাদের ছোট্ট ছানা আছে, মানে আমাদের মেয়ে, তো ওকে নিয়ে আমরা সারাটা দিন তিনজন মিলে কিন্তু খুব মজা করি। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে আমরা তিনজনে বাইরে লাঞ্চে যাব, আর তার সাথে আজকে সারা দিনটা নিজেদের মতন করে কাটাবো। আর তোমরা জানিও আজকে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বা আউটফিটটা কেমন হয়েছে, আর তার সাথে এই নেকলেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। না দেখবো সাজ করতে গিয়ে কেমন করেছো। থাকাও, আমাদের কিন্তু খেতে দেবে না, অন্য জায়গায় তারপর রাস্তাটা দিয়ে খেতে হবে। হ্যাঁ, একটা সময় টেবিল বুক করা আছে, এখন বাজে বাড়িতেই 12:30। তো চলো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। অলরেডি লেট আমরা, তো চলো এবারে বাকিটা পরে দেখাচ্ছি। ওরকম করলে কি অবস্থা, ঠিক পরাগের চাই সেম এসে গেছে ওর মধ্যে। কি হয়েছে? এরকম পরাগ ছোটবেলা চলো 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 চলো, তখন তো পরাগের থেকে দিদা ছিল। তা কি হয়েছে? না 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 না, চলো মাম্মাম চলো। এই যে মামা মামা তাকাও, ওর আর কাজ নেই, শুয়ে পড়ো। ওটা ছবি অবধি রাখতে দে, আমার কানেরটা খুলে ফেলে কি করে হবে? কে মামাম, কাকে ডাকছো তুমি? ও বেবি, বেবিটা কে? কাকে ডাকছো বলো? কোথায় গেলি? কোথায় গেছো বলো? হ্যাঁ, ইস জামাটা লন্ডো ভন্ড করে দিল। ও কাছিয়াও, ও দাও দাও, ও থাম দুধ দাও, দুধ তো খেলি, দুধ তো খেলি। জুতো দাও তো। জুতোটা তো তুই যখন নামবি তখন পরবি। মাম্মাম যাবি যাবি, মাম্মাম যাবি যাবি। এই ওটা ঠামকে ডাক, দাদাকে ডাক, মাসিয়াকে ডাকো, এর ভেতরে আছে, ডাকো। বল ঠাম। এই সর্বনাশ করেছে। আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা কোথায় যাব বা কোথায় লাঞ্চ করব, সারাদিনটা কিভাবে কাটাবো, এটা অনেক দিন ধরেই একটু প্ল্যান করতেই থাকি। তো দুজনের মধ্যে অনেক আলোচনা হয় এবং ফাইনালি আমরা একটা জায়গা ফিক্সড করি। তো এইবারে আমরা ফিক্সড করেছি আইটিসি রয়্যাল বেঙ্গল। আফটার অল আমাদের 5th অ্যানিভার্সারি বলে কথা, তাই না? তো আজকের দিনটা যেহেতু খুবই স্পেশাল, তাই স্পেশাল জায়গাতেই আমাদের দিনটা কাটাবো। যাই হোক, তো গতকাল আমি এই মেহেন্দি পরেছিলাম, এত সুন্দর কালারটা ফুটে উঠেছে যে
বলার নয়। আমি বেশিক্ষণ রাখতেও পারিনি হাতে, কারণ বলেইছিলাম যে মেয়েকে খাওয়ানোর জন্য মেহেন্দিটা তুলে দিতে হয়েছে, কিন্তু তাও খুব সুন্দর কিন্তু কালার এসেছে। আর সত্যি কথা বলতে আজকে সারা দিনটাতে না আমাদের দুজনেরই খুবই মনে পড়ে যে আজ থেকে 5 বছর আগে যখন আমাদের বিয়ে হবে, কোথায় কেনাকাটা করব, কোথায় মেহেন্দি পরলাম, কিভাবে সারা দিনটা কাটালাম, কিভাবে বিয়ে হলো, এই সমস্ত কথাগুলো না একদম মানে কি বলবো, চোখের সামনে না মানে ছবির মতন ভাসে, মানে সিনেমার মতন যেন হতে থাকে। এবং আমরা একে অপরকে বলতে থাকি এই সময় আমি এই করেছি, এই সময় তুমি কি করেছো, বা এই সময় আমরা কি করেছি, এই সব নিয়ে কিন্তু খুব আলোচনা করি। আজকে সারা দিনটাই চলতে থাকে একদম, মানে আজ হচ্ছে 11ই ফেব্রুয়ারি এবং এটা পুরো চলতে থাকে একদম 13ই ফেব্রুয়ারি অবধি, কারণ 13ই ফেব্রুয়ারিতে আমাদের রিসেপশন হয়েছিল। তো কি করেছি না করেছি, কোথায় গিয়ে আমরা শপিং করেছি, সমস্ত কথাগুলো একেবারে আমাদের মনে পড়ে। আর একে অপরকে বলতেই থাকি এখানে আমরা শপিং করেছিলাম, ওখানে আমরা গেছিলাম, এখানে এই করেছিলাম, এই খেয়েছিলাম। তো এইভাবে আর কি এত সুন্দর দিনটা যায়। তো তাই সব সময় আর কি আমাদের আজকের দিনটা খুবই স্পেশাল হয়েই আর কি কাটাতে চাই বলেই নিজেদের মতন করে দুজনে সত্যি আমরা নিজেদের মতন করে আজকে সময়টা কাটাই। আমাদের 2020-তে 11 ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়, আর 13 ফেব্রুয়ারিতে ছিল আমাদের রিসেপশন। আর ঠিক তার পরের দিনই ছিল কিন্তু 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে। তো এই প্রত্যেকটা দিন মানে এত কাছাকাছি, প্রত্যেকটা দিন এতটা স্পেশাল এবং এতটা সুন্দর সুন্দর দিন যে বলার নয়। এবং আমরা যেহেতু 11 ফেব্রুয়ারিতে আমরা একসঙ্গে থাকি, যদি আমাদের কোনো কারণে 14 ফেব্রুয়ারিতে আমরা একসঙ্গে না থাকতে পারি না, এতটুকু কিন্তু খারাপ লাগে না বা কষ্টও হয় না, কারণ আমরা এমন টাইমে বিয়ে করেছি যে প্রত্যেকটা দিনই আমাদের কাছে কিন্তু ভীষণ স্পেশাল, তাই না? আলাদা করে কিন্তু স্পেশাল ডে আমাদেরকে পালন করতেই হয় না। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের কাছে ভ্যালেন্টাইন ডে, আলাদা করে কিন্তু ভালোবাসার দিবস পালন করতে হয় না। যারা প্রকৃত ভালোবাসে বা প্রকৃত ভালোবাসার সম্পর্কে জুড়ে আছো, তারা কিন্তু আমার সঙ্গে একই মতে হ্যাঁ করবে, তাই না? তোমাদের যদি ভালো লেগে থাকে এই কথাগুলো বা তোমাদের সঙ্গে যদি ম্যাচ করতে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর তার সঙ্গে অবশ্যই একটা লাইক করো। আর আজকের দিনটা আমার কাছে পুরো স্বপ্নের মতন। অনেক দিন ধরে ভেবে আসা আজকের দিনে আমি কি করব, কোথায় যাব বা কি পরবো, যেভাবে আর কি ভেবে এসে থাকি আমরা, এবং যে এক্সাইটমেন্টটা কাজ করে ভেতর ভেতর, সেটা যখন সামনে হতে থাকে না, সত্যি অন্য রকম কিন্তু একটা ভেতরে একটা খুশি হতে থাকে এবং চোখে মুখে কিন্তু সেটা ফুটে ওঠে। আর এখানে আমি আমার কথা বলছি, তার কারণ হচ্ছে ওর এখানে আসা হয়েছে অনেকবার, কারণ ওর অফিসের মিটিংয়ের সূত্রে ওর অনেক হোটেলেই ওর যাওয়া হয় এবং অনেক নামি দামি হোটেলেই ওর আনাগোনা রয়েছে, বাট আমার কখনো যাওয়া হয়নি বা আসাও হয়নি। তাই এই এক্সাইটমেন্টটা আমার মধ্যেই বেশি। কলকাতায় যবে থেকে মোটামুটি বড় হয়েছি তবে থেকেই দেখছি আইটিসি রয়্যাল বেঙ্গল, যা বাইরে থেকে ভীষণ রকম অ্যাপেলিং লাগে একজন কলকাতার মানুষ হিসেবেই। তাই ভাবলাম আজকে কলকাতার এই আইটিসি রয়্যাল বেঙ্গলের ভিতরে প্রবেশ করা যাক এবং আমরা কি কি দেখতে পাচ্ছি, আমাদের মোটর উপর কি অভিজ্ঞতা হচ্ছে, তা তুলে ধরবো আজকের ব্লগের মাধ্যমে। আজকের ব্লগটা তোমরা যারা দেখছো এতটুকু স্কিপ না করে প্রত্যেকে আমার সঙ্গে থেকো, সাথে থেকো, জুড়ে থেকো শেষ অবধি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ যেটা কিনা একেবারেই বিনামূল্যে, আর তার সাথে কিন্তু কমেন্ট করতে ভুলো না। পৌঁছে গেছি কলকাতার অন্যতম জনপ্রিয় এবং আমার বোধ হয় সব থেকে রয়্যাল হোটেলের এন্ট্রেন্সের কাছে। এই হচ্ছে এন্ট্রির জায়গা। এখান থেকে আপনারা যারা গাড়ির সঙ্গে করে আনছেন, ভ্যালে পার্কিং এর ব্যবস্থা আছে, ওনারাই করে দেবেন। ঢোকার মুখে কার চেকিং করা হয়, তারপর প্রবেশদ্বারের সামনে ফুল বডি চেক করা হয় এবং সাথে ব্যাগ বা কোনো রকম পার্স থাকলে সেগুলো চেক করে কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন।
ITC Royal Bengal Grand Market Pavilion buffet cost approximately Indian rupees 2200 per person, বাট তুলনামূলক আজকের রেটটা একটু বেশি, কারণ আজকে যেহেতু সানডে তার জন্য। আমরা লিফটের সাহায্যে উপরে উঠে এসেছি। তো উঠে আসার পরে সামনেই আমাদের পড়েছে দার্জিলিং লাউঞ্জ। তো ওখানে আমরা যাব না, তার ঠিক পাশেই রয়েছে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, এবং আমাদের সিট বুকিংটা কিন্তু আমরা অনলাইন করেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, তার সঙ্গে সঙ্গে সবটাই শেয়ার করছি। বুফে হাইলাইটস। আইটিসি রয়্যাল বেঙ্গল গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন বুফেটি তার বৈচিত্র্য এবং মানের জন্য পরিচিত, যেখানে 200টিরও বেশি আইটেম রয়েছে। বুঝতে পারছেন, শেষ করা কিন্তু প্রায় অসম্ভব একটা ব্যাপার। এবারে কথা বলবো আইটিসি রয়্যাল বেঙ্গলের রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল। রেস্টুরেন্টটি একটি অভিজাত এবং রাজকীয় পরিবেশ পরিপূর্ণ, যেখানে কলকাতার চেতনাকে চিত্রিত করা হয়েছে। তো ভেতরে ঢোকার পরে আমি একটু গুছিয়ে নিয়ে বসেছি, আর পরীকে ভাবছি আগে খাইয়ে দেবো। ওর খাবারটা আমি বাড়ি থেকে ক্যারি করেই এনেছি, ওকে এখানে কিছু খাওয়াবো না, ও তো ছোটো মানুষ। আর ওর বাবাকে আমি বললাম যে তুমি একটু ঘুরে দেখো কি আছে না আছে, আর আমার জন্য স্টার্টার আইটেমটা নিয়ে এসো। তারপরে আমি ওকে খাইয়ে দিয়ে উঠে দেখছি যে কি আছে না আছে, সেই মতন আমি আমার পছন্দ মতন আর কি আমি নিয়ে আসবো। আচ্ছা, এবারে আমি বলি, এত রকমের আইটেম যে আমরা সবগুলো ট্রাই করে উঠতে পারিনি। 200 রকমের আইটেম রয়েছে। তো সেখানে যেগুলো আমরা ট্রাই করেছি সেগুলো একটু একটু করে শেয়ার করব। তো গিয়েই আমি দেখি যে রয়েছে ফুচকা, পাপড়ি চাট, ঝালমুড়ি, মোমো, সিকিম স্টাইলের মোমো, এছাড়াও আরও অনেক রকমের স্টার্টার আইটেম ছিল, যেগুলো আমরা মোটামুটি অনেকগুলো আমরা ট্রাই করেছি। কাবাব ছিল, আর ছিল মেন কোর্সে ছিল হচ্ছে সাদা ভাত, 2 রকমের বিরিয়ানি, পোলাও, কষা মাংস, চিকেন, মাটন 2 রকমের ছিল, আর তাছাড়া অনেক রকমের ডেজার্টের আইটেমও ছিল, তার সঙ্গে আইসক্রিমও কিন্তু আছে। তো সব মিলিয়ে 200 রকমের আইটেম আমরা একটু একটু করে ট্রাই করেছি, এবং আমি আর মুখে কিছু বলবো না, তোমরা এবার দেখতে থাকো, কারণ অনেক কিছু আর কি তোমরা মিস করে যেতে পারো আমার কথা শুনতে শুনতে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি খাবো না। তো আমরা দুর্দান্ত দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। অসাধারণ ফুড কোয়ালিটি ছিল এবং টেস্টও কিন্তু দুর্দান্ত ছিল। যাই হোক, তো আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা এবার আস্তে আস্তে বেরোচ্ছি, কিছু ফটোশ্যুট করব। আর একটা কথা হচ্ছে যে মেয়েটাকে একটা কিছু আমি দাঁতে কাটাতে পারলাম না, না তো ও আইসক্রিম খেলো একটু, না তো একটু মিষ্টি। যদিও ওর খাবারটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, সেটা তো খেয়েছে দুপুরের লাঞ্চটা, কিন্তু অনেক সময় হয় কি একটু মিষ্টি খায় বা একটু আইসক্রিম খায়। এত আইসক্রিম ভালোবাসে, বাট ওকে আমি একটু খাওয়াতে পারলাম না। যাই হোক, বড় হোক, বুঝবে যখন তখন না খাবে, এখন তো বড়ই ছোট, আর আমি বিশেষ জোরও করলাম না। তো চলো যাওয়া যাক এবং আশেপাশে একটু ঘুরে দেখাবো, আর তার সঙ্গে কিছু ফটোশ্যুট করব। এই হচ্ছে সেই বিখ্যাত ঝাড়, আর এই হচ্ছে সেই সিঁড়ি। ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই কিন্তু আমরা জানি বা দেখি ছবি বা ভিডিও। এখন থেকে আমার ফেসবুক, ইনস্টাগ্রামেও কিন্তু দেখা যাবে একটা ছবি বা ভিডিও।
আমরা লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। তো এখানে একটু ওয়েট করছি, আমাদের ড্রাইভার দাদা গাড়িটা নিয়ে আসবে তার জন্য। আর আমি যেটা বুঝতে পারলাম এখানে প্রত্যেকটা স্টাফেদের ব্যবহার কিন্তু খুবই ভালো এবং পোলাইট। আর যেটা আমি বুঝলাম যে আমি ভেবেছিলাম যে আইটিসি রয়্যাল বেঙ্গল বলে একটা কথা, তো এখানে প্রত্যেকটা স্টাফেরাই কিন্তু ইংলিশ ছাড়া কোনো কথাই বলবে না, বাট না, দেখলাম হিন্দি, বাংলা, ইংলিশ 3টে ভাষাতেই কথা বলছেন। যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে। আমার দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি বাড়ি যাচ্ছি। এরকম একটা মানে কি বলবো, আজকের দিনটা সত্যি একটা স্বপ্নের মতন। যাই হোক, ভীষণ ভালো কাটালাম আজকের দিন। আর গাড়িতে উঠতে না উঠতেই মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওকে বাড়িতে রেখে আমরা ড্রেস চেঞ্জ করে আবার একটু বেরোবো মুভি দেখার জন্য। এখন আমরা মুভি দেখতে এসেছি, তো এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।